14 ফেব্রুয়ারিতে অন্য নারীকে নিয়ে ঘুরতে যায়, পার্কে যায়, রমনা বটমূলে যায়, এখানে যায় সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়, আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভিন্ন নারীকে ফুল দেয়, ফুলের মালা পরায়, তার সাথে অনৈতিক কাজকর্ম করে, তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তার শরীরের মধ্যে টাচ করে। এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিনে নাকি একে অপরকে ফুল দিতে হয়। মুসলমান তো কখনো বৎসরে একবার ভালোবাসা দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা তো একদিনের জন্য নয়। মুসলমানের ভালোবাসারও বিধান আছে, নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে, ঠিক না বে ঠিক কথা বলেন? মুসলমান কখনো কুকুরনির মতন, ওই হিংস্র প্রাণীর মতন, জানোয়ারের মতন, চতুষ্পদ জন্তুর মতন রাস্তাঘাটে যেখানে সেখানে, রাস্তার মোড়ে মোড়ে, পার্কে, রমনা বটমূলে, এখানে সেখানে, কেবিনের ভিতরে, পার্কের ভিতরে ভিন্ন নারীকে নিয়ে একদিন ভালোবাসা দিতে পারে না, ঠিক না বে ঠিক কথা বলেন? মুসলমানের ভালোবাসার নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে, বিধান আছে, আছে নাকি নাই? হে যুবক ভাইয়ারা আমার, আল্লাহকে ভয় করো। ওই দিনকে তোমরা না বলো, ওই দিনটাকে বয়কট করো। ওই দিন উচিত হলো প্রতিটা মা বাবা তার উপযুক্ত মেয়েকে ঘরের মধ্যে তালা লাগাইয়া রাখা, ঠিক না বে ঠিক কথা বলেন? যাতে আমার এই মেয়েটা ঘর থেকে বের হয়ে ভিন্ন একটা ছেলের হাতে হাত রেখে তার সতীত্ব নষ্ট না করতে পারে, তার ইজ্জত নষ্ট করতে না পারে, তার সতীত্ব নষ্ট করে তার জীবনটাকে হালাক করতে না পারে। এই জন্য প্রতিটা মা বাবার জন্য দায়িত্ব হলো 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস, এটা হলো বিশ্ব বেশ্যা দিবস, এটা হলো বিশ্ব জিনা দিবস, ঠিক না বে ঠিক কথা বলেন? ওই 14 ফেব্রুয়ারির দিনে যেই পরিমাণ জিনা বা বিচার হয়, যেই পরিমাণ অপকর্ম হয়, যেই পরিমাণ আল্লাহর নাফরমানি হয়, যেই পরিমাণ অশ্লীল কাজকর্ম হয়, পৃথিবীর আর কোনোদিন এই পরিমাণ জিনা বা বিচার হয় না, ঠিক না বে ঠিক? এই জন্য বলেছিলাম ভাইয়ারা আমার, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি। মুসলমানের সন্তানরা কখনো 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ভালোবাসা দিবস পালন করার জন্য রাস্তাঘাটে নগ্ন হয়ে ভিন্ন নারীকে নিয়ে, ভিন্ন মেয়েকে নিয়ে কখনো অন্যায় অপরাধ করতে পারে না, ঠিক না বেটি? হে যুবক ভাইয়ারা, যুবতী বোনের, আল্লাহকে ভয় করো। আজ তুমি যাদের সংস্কৃতি আদায় করো, আজ তুমি যাদেরকে ফলো করো, যাদেরকে তুমি আজকে আইকনিক হিসাবে মানো, যাদেরকে তুমি আদর্শ হিসাবে আজকে ফলো করো, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাবে। এদেরকে ভালোবাসার কারণে, এদের আদর্শ গ্রহণ করার কারণে, এদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে, ঠিক না বে ঠিক? তাই মুসলমান ভাইয়ারা রে আমার, মুসলমানের ভালোবাসারও একটা মাপকাঠি আছে, মুসলমানের ভালোবাসার একটা নিয়ম নীতি আছে। তাই মুসলমানের সন্তান কখনো অবৈধভাবে ভালোবাসা দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক না বে ঠিক কথা বলেন? রাস্তাঘাটে এখানে সেখানে ভালোবাসা নিবেদন করা, এটা কোনোদিন মানুষের কাজ হতে পারে না, এটা হলো চতুষ্পদ জন্তুর কাজ। নবীজি বলেন, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে জায়গা পাবে যেই যুবকরে কোন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের কোন মেয়ে, কোন স্ত্রী, কোন কন্যা জিনা করার জন্য তাকে ডাকছে, তার কাছে যাওয়ার জন্য, তার সাথে সময় দেওয়ার জন্য, তার পাশে বসার জন্য, তার সাথে রোমান্টিক গল্প করার জন্য, তার সাথে রসিকতা করার জন্য। আল্লাহর নবী বলেন, ওই যুবক তখন বলে দেয়, হে আল্লাহর বান্দি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, তোমার কাছে আমি বসতে পারি না, তোমার কাছে আমি যাইতে পারি না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারি না, তোমার সাথে আমি অনৈতিক কাজে জড়াইতে পারি না। আমি কাকে ভয় করি একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, আর জোরে বলেন না, কাকে ভয় করি ভাইয়ারা? আল্লাহর নবী বলেন, যেই যুবক এই কথা বলে গুনার কাছ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে, জিনা ব্যভিচার পরকিয়ার থেকে ফিরে আসে, রাসূল বলেন এই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো, তাহলে তোমাদেরকে আমার নবীর পদাঙ্ক অনুসরণ করতে হবে। হে বাজরা এলাকার মা বোনেরা, একটাবার চিন্তা করে দেখেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, যদি আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করতে চাই, তাহলে আল্লাহ জানিয়ে দিলেন আমার নবীকে অনুসরণ করবা, আমার নবীকে অনুকরণ করবা।
তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আমার আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসে, কেমন মহব্বত করে। আল্লাহ বলেন আমার ভালোবাসা পেতে গেলে, আমার ভালোবাসার দাবি যদি তোমরা করে থাকো, তাহলে আমার নবীকে তোমরা ভালোবাসতে হবে, আমার নবীর অনুসরণ অনুকরণ করতে হবে, আমার নবীর মতন তোমরা চলবা, আমার নবীর দেখানো পথ তোমরা অবলম্বন করবা। তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলি সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করেন, আমার নবী অনুসরণ অনুকরণ যদি আমরা করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা পাওয়ার ভিতরে আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন যে আমার ভালোবাসা পেতে হলে আমার নবীকে অনুসরণ করতে হবে, আমার নবীকে মানতে হবে। নবীকে মানবা, অটোমেটিক আমার ভালোবাসা পেয়ে যাইবা। কথা বুঝেন না আপনারা? তাহলে নবীকে অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কার ভালোবাসা পাওয়া যাবে? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি আমরা আল্লাহকে ভালোবাসি আর যদি আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসে, তাহলে লাভ কি, ফায়দা কি? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নিজে আওয়াজ দিয়ে বলবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আল্লাহ তাআলা বলবেন, ওই সমস্ত মানুষগুলো আজকে কোথায় যারা আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে, আমি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করছে। আল্লাহ তাআলা তখন বলবেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আজকে ওই সমস্ত মানুষগুলাকে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহর আরশ আজিমের নিচে আজকে ছায়া দিব, যারা দুনিয়াতে থাকতে আমি আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসছে, আমি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করছে, আমি আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক করছে। আল্লাহ বলেন, এদেরকে আজ কঠিন দিনে, মুসিবতের দিনে, বিপদের দিনে আমি আল্লাহ আমার আরশ আজিমের নিচে তাদেরকে মেহমান হিসাবে জায়গা করে দিব। বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো, আমরা যদি একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য, তাহলে সেখানে লাভ আছে নাকি নাই? কত বড় লাভ! যেদিন বাবাই ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, মায় মেয়ের পরিচয় দিবে না, মেয়ে মার পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, বান্ধবী বন্ধুর পরিচয় দিবে না, সেই দিন আল্লাহ তাআলা বলেন, আমি নিজে ডেকে ডেকে আমার বান্দাদেরকে আমার আরশ আজিমের নিচে জায়গা করে দিব। যদি তারা দুনিয়াতে থাকতে একে অপরকে ভালোবাসছে আমি আল্লাহর জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়, দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জন্যই তারা একে অপরকে ভালোবাসছে। এক বোন অপর বোনকে ভালোবাসছে, এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসছে, ইমাম তার মুসল্লিদেরকে আল্লাহর জন্য ভালোবাসছে, মুসল্লিরা ইমামকে আল্লাহর জন্য ভালোবাসছে, নেতা তার কর্মীদেরকে আল্লাহর জন্য ভালোবাসছে, কর্মী তার নেতাকে আল্লাহর জন্য ভালোবাসছে। নেতা সঠিক পথে চলে, ভালো পথে চলে, নামাজ পড়ে, আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, কর্মীদেরকে ডাকে। এই জন্য কর্মীরা তাকে ভালোবাসে, তাকে মহব্বত করে। আবার দেখা যায় কর্মীরা তার থেকে দূরে সরে যায়, তার থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কারণ কি, ব্যাপার কি? আমার নেতা মদ পান করে, আমার নেতা জুয়া খেলায়, আমার নেতা পরকিয়া করে, আমার নেতা জুলুম করে, জনগণের হক নষ্ট করে। এই জন্য আমি নেতার সাথে সম্পর্ক রাখি না, নেতার সাথে সম্পর্ক ছিন্ন করেছি। আমার নেতা নামাজ পড়ে না, আমার নেতা রোজা রাখে না, আমার নেতা হজ ফরজ হওয়ার পরে হজ করে না, আমার নেতা কি করে না, আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে না, রাসূলের তরিকা মতে চলে না। এই জন্য আমি আমার নেতার সম্পর্ক ছিন্ন করেছি। বলেন তো, এই সম্পর্ক রাখার চিহ্ন করা এটা কার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন।
যদি আমাদের ভালোবাসাটা এমন হয় যে আমি একে অপরকে ভালোবাসবো আল্লাহর জন্য, একে অপরকে মহব্বত করবো আল্লাহর জন্য, একে অপরের সাথে সম্পর্ক রাখবো আল্লাহর জন্য, আবার একে অপরের থেকে সম্পর্ক ছিন্ন করবো কার জন্য, একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে সেদিন আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে আমাদেরকে জায়গা করে দিবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আমরা প্রসিদ্ধ একটা হাদিস জানি, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে জায়গা করে দিবে, যেদিন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেন তো কিয়ামতের ময়দানে কোনো সামিয়ানির ব্যবস্থা থাকবে? কোন সাতার ব্যবস্থা থাকবে? না না, কোন সামিয়ানির ব্যবস্থা থাকবে না, সাতার ব্যবস্থা থাকবে না, কোন গাছের ছায়ার ব্যবস্থা থাকবে না। আল্লাহ বলেন সেদিন কেবলমাত্র আমি আল্লাহর আরশে আজিমের বিশেষ একটা ছায়ার ব্যবস্থা থাকবে। আল্লাহ বলেন ওই দিন 7 প্রকার মানুষকে আমি আল্লাহ সেই ছায়ার নিচে থাকার ব্যবস্থা করে দিব। আল্লাহ তাআলার নবী বলেন 1 নম্বরে হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ সরকারে যারা, ন্যায়পরায়ণ এমপি যারা, মন্ত্রী যারা, চেয়ারম্যান যারা, মেম্বারে যারা, সমাজের নেতা যারা, সমাজের নেতৃত্ব যারা দিচ্ছে, যে দেশ পরিচালনা যারা করছে, আল্লাহর নবী বলেন তারা যদি ন্যায় নীতির সাথে, ইনসাফের সাথে জনগণের হক আদায় করে যদি বিচার করে থাকে, দেশ পরিচালনা করে থাকে, রাসূল বলেন এমন নেতাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী 2 নম্বরে বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ও যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের যুবতী বোনেরা, আল্লাহর নবী 2 নম্বরে বলেন ওই যুবক, ওই যুবতী যে ইবাদত করে তাদের যৌবনকালটা কাটিয়েছে, যৌবনকালটা গুনাহ করে কাটায় না, যৌবনকালটা ক্যারাম বোর্ড খেলে কাটায় না, যৌবনকালটা মদ পান করে কাটায় না, যৌবনকালটা সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জিনা ব্যভিচার পরকিয়া করে কাটায় না, যৌবনকালটা কাটাইছে আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, নামাজ পড়ে, রোজা রেখে যৌবন কালটা যেই যুবক কাটাইছে, যেই যুবতী কাটাইছে, রাসূল বলেন এমন যুবক যুবতীকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিম নিচে জায়গা করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা, যদি তোমরা তোমাদের যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটাইতে পারো, নবীজি বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে তোমাদেরকে জায়গা করে দিবে। হে যুবক ভাইয়ারা, যদি দুনিয়াতে আল্লাহর বিধান মতে, রাসূলের তরিকা মতে জীবনটা পরিচালনা করতে পারো, যদি আল্লাহ তাআলার হুকুম মতে জীবনটা কাটাইতে পারো, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না, কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না, সকলেই সকল থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ বলেন সেদিন মা তার সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা তার ছেলের থেকে পলায়ন করবে, ছেলে তার বাবাকে থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে। কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো সামনে দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? যদি আজকে পরিচয় দেই, হয়তোবা আমার কাছ থেকে সে নেকি তলব করবে, নেকি চাইবে, এই জন্য কেউ কারো পরিচয় দিবে না, সকলেই সকল থেকে পলায়ন করবে। বলেন তো সেই দিনটা আমার আপনার সামনে আছে নাকি না? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো যৌবনের তাড়নায় কি গুনাহ করা যাবে ভাইয়ারা আমার? না না। হে যুবক ভাইয়ারা, যদি যৌবন কালটা আল্লাহর ইবাদত
ইবাদত করে কাটাইতে পারো, যৌবন কালটা যদি আল্লাহর গোলামি করে কাটাইতে পারো, যৌবন কালটা যদি মসজিদের সাথে সম্পর্ক করে কাটাইতে পারো, হে যুবতী বোন, যৌবন কালটা যদি আল্লাহর ইবাদত করে, কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে, পর্দা করে, নিজের সতীত্ব রক্ষা করে যদি কাটাইতে পারো, আল্লাহর নবী বলেন তুমি যুবতীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। আর যদি পর্দার আড়ালের বোন তুমি যদি কি করো, যৌবন কালটা গুনাহ করে কাটাও, সারা দিন মোবাইলে টিকটক দেখে যদি কাটাও, সারা দিন মোবাইলের মধ্যে ইউটিউব দেখে যদি কাটাও, ফেসবুক দেখে যদি কাটাও, মেসেঞ্জারে সেট করে যদি কাটাও, হোয়াটসঅ্যাপে যদি সেট করে কাটাও, ইমোতে যদি অডিও ভিডিও কলে ভিন্ন পুরুষের সাথে কথা বলে কাটাও, রং নাম্বারে যদি ঘন্টার পরে ঘন্টা কথা বলে কাটাও, নামাজের সময় হয়ে গেল নামাজ পড়লা না, রমজান মাস আসলো রোজা রাখলা না, পর্দা করলা না, আল্লাহর বিধান মতে চললা না, তাহলে বলেন তো এই যুবতী কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ার, আমার জায়গা পাবে? আমার দেশে তো এমন অনেক যুবতী বোন আছে যার বাবা হলো মুসলমান, মা হলো মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও অনলাইনে এসে টিকটক করে মানুষদেরকে নিজের শরীরের রূপ দেখায়, আছে নাকি নাই কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কখনো কোন মুসলমানের মেয়ে, কখনো কোন মুসলিমা কন্যা এইভাবে আল্লাহ প্রদত্ত সুন্দর ফেসবুকে ভিন্ন পুরুষকে দেখাইতে পারে না, ছেলেদেরকে দেখাইতে পারে না, ফেসবুকে নিজের রূপ সৌন্দর্য প্রচার করে টাকা ইনকাম করতে পারে না, ঠিক না ঠিক কথা বলেন? এটা হলো নির্লজ্জ কাজ, এটা হলো বেহায়াপনা কাজ, এটা হলো আল্লাহ বিরোধী কাজ, এটা হলো রাসূল বিরোধী কাজ। আল্লাহর নবী বলেছেন ইদা ফাতাকাল হায়াউ ফাফআলু মা শিতা। আল্লাহর নবী বলেন যখন তোমার লজ্জা চলে যাবে, যখন তোমার শরম চলে যাবে, যখন তোমার লজ্জা শরম বলতে কিচ্ছু থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তা করতে পারবে, তখন তুমি যা ইচ্ছা তাই বলতে পারবে, তখন তুমি যেই দিকে ইচ্ছা সেই দিকে হাঁটতে পারবে, কথা ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো যেই মেয়ের ভিতরে লজ্জা আছে, যেই মেয়ের ভিতরে শরম আছে, যেই মেয়ে লজ্জা চিনে, শরম চিনে, ওই মেয়ে কখনো কোনো সময় মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমানের সমাজে বসবাস করে, নিজের বাবা মুসলমান, মা মুসলমান, নিজ মুসলমান দাবি করে, ওই মেয়ে কখনো অনলাইনে যায় টিকটক করে নিজের শরীরের সৌন্দর্য প্রদর্শনী করতে পারে না, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি, আল্লাহর আযাব গজবের কথা ভয় করি, আল্লাহর পথে ফিরে আসি, পর্দার ভিতরে ফিরে আসি, আল্লাহর হুকুম মতে জীবন পরিচালনা করি, রাসূলের তরিকা মতে জীবন পরিচালনা করি। হে পর্দার আড়ালের মা, এই দুনিয়াটা ক্ষণিকের জন্য, অল্প কিছুদিনের জন্য, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, আমার নবী পর্যন্ত দুনিয়াতে থাকতে পারে না। কত বড় বড় রাজা বাদশা ছিল, কত বড় বড় বীর পাহলওয়ান ছিল, কত কোটি কোটি টাকার মালিক ছিল, কেউ দুনিয়াতে থাকতে পারে না। আমার তোমার আসল ঠিকানা হলো কবর, পরকাল, ঠিক না ঠিক কথা বলেন? তাই পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে আমরা গুনাহ ছেড়ে দেই, এখনো সময় আছে আমরা অন্যায় অপরাধ করা ছেড়ে দেই, এখনো সময় আছে আমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার পথে চলি, রাসূলের দেখানো পথে চলি। তাহলে রাসূল বলেন মরার পরে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে এমনও তো কিছু যুবক আছে বিয়ে করার পরে স্ত্রী সহ অনলাইনে আইসা ব্যবসা করে, ঠিক না ঠিক কথা বলেন? আপনারা বলেন তো এই যুবকের লজ্জা বলতে কিছু আছে ভাইয়ারা আমার, শরম বলতে কিছু আছে? এই যুবক তার বিয়ে করার পরে স্ত্রীকে পর্দায় রাখা তার উপরে পরে যে আইন ছিল, ঠিক না ঠিক কথা বলেন? কিন্তু সে বিয়ে করার পরে এবার সে তার স্ত্রীকে দিয়ে, তার সুন্দরী স্ত্রীকে দিয়ে, রূপসী স্ত্রীকে দিয়ে টিকটক তৈরি করে। বিভিন্ন সময় দেখা যায় ফেসবুকে লাইভে এসে নিজের স্ত্রীর সৌন্দর্য দেখায়া, অগণিত অসংখ্য মানুষকে দেখায়া অনলাইন থেকে টাকা ইনকাম করে খায়। আপনারা বলেন তো এই টাকা খাওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো, ঠিক না ঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
বিয়ে করার পরে সুন্দরী স্ত্রীকে দিয়ে রূপসী স্ত্রীকে দিয়ে অনলাইনে ব্যবসা করে টাকা খাওয়ার চাইতে পায়খানা খাওয়া ভালো, ঠিক না ঠিক কথা বলেন? হে যুবক ভাই, তুমি তো বিয়ে করার পরে তোমার স্ত্রীকে পর্দা রাখা এটা তোমার উপর বড় ছিল। বিয়ে করার আগেই তোমাকে এরকম পরিবেশ তৈরি করতে হবে যে তোমার ঘরের মধ্যে তোমার স্ত্রী আসবে যাতে ভিন্ন পুরুষ তাকে দেখতে না পারে, ভিন্ন পুরুষের নজরে যাতে সে না পড়ে, যাতে সে পর্দা পুশিদা করে আল্লাহকে মেনে রসুলকে মেনে তোমার বাড়িতে থাকতে পারে, ঠিক না ঠিক কথা বলেন? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই সমস্ত স্বামীরা তাদের সুন্দরী স্ত্রীকে দিয়ে, তাদের রূপসী স্ত্রীকে দিয়ে অনলাইনে টিকটক তৈরি করে, ও টিকটক ভিডিও তৈরি করে, ব্লগ ভিডিও তৈরি করে, শর্ট ভিডিও তৈরি করে, রিলস ভিডিও তৈরি করে, ফেসবুক থেকে টাকা ইনকাম করে, আপনারা বলেন তো এই পুরুষের লজ্জা শরম বলতে কিছু আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না, লজ্জা শরম বলতে কিছু আছে? পুরুষটার তো লজ্জা শরম নাই, স্বামীর তো লজ্জা শরম নাই, স্ত্রীর পর্যন্ত লজ্জা শরম নাই, ঠিক না ঠিক? কখনো কোনো সময় কোনো ইমানদার পুরুষ এইভাবে তার একজন ইমানদার স্ত্রীকে দিয়ে অনলাইনে এনে তার সৌন্দর্য ভিন্ন পুরুষকে দেখাইতে পারে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনার বউ তো এটা কোনো গরু নয়, ছাগল নয়, যেটাকে বাজারের মধ্যে তুলে আপনি সমস্ত মানুষকে দেখাইবেন। বাজারের মধ্যে গরু তুলে যেইভাবে মানুষ মূলায়, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এটা তো কোনো ওইরকম নয়। আপনার স্ত্রী তো ওই বাজারের গরু নয়, আপনার স্ত্রী তো বাজারের ছাগল নয়, আপনার স্ত্রী তো দোকানের পণ্য নয়। আপনার স্ত্রীকে যে ইচ্ছা সে দেখবে, আপনার স্ত্রীর সাথে যে ইচ্ছা সে কথা বলবে। এটা তো কোনো দোকানের পণ্য নয়, দোকানের কোনো সামান নয়। এটা তো হলো একটা মানুষ, এর ভিতরে সে হলো সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। যেহেতু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাবা মুসলমান, মা মুসলমান, নিজ মুসলমান, মাঝে মধ্যে নামাজও পড়ে, ঠিক না ঠিক কথা বলেন? মাঝে মধ্যে কালিমাও পড়ে, কোরআন তেলাওয়াত করে, রমজান মাস আসলে কিছু রোজাও রাখে, ঠিক না ঠিক কথা বলেন? তাহলে মুসলমান কোনো সময় তার স্ত্রীকে দিয়ে অনলাইনে গরু ছাগলের মতন মানুষকে দেখায়া ব্যবসা করতে পারে না, ঠিক না ঠিক? বলেন তো, বর্তমানে এগুলো আসেনি আমাদের দেশে? ভাই কথা বলেন না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এখন আবার আরেক দল বের হয়েছে মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, গায়ে লম্বা জামা দিয়ে অনলাইনে স্ত্রীকে নিয়ে এসে ব্যবসা করে, ঠিক না ঠিক কথা বলেন? হুজুরের লেবাস ধারণ করে, হুজুরদের পোশাক পরিধান করে, হুজুরদের মতন মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা পরে টিকটক ভিডিও তৈরি করে, কথা বলেন না কেন ভাইয়ারা আমার? বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও তৈরি করে অনলাইনে তারা কি করে? ব্যবসা করে। আপনারা বলেন তো, এগুলা কি আসলেই কখনো মুসলমানের কাতারে পড়তে পারে? কেননা ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ইবনে মাজার বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেছেন ইন্নামাল মুমিনু, নবীজি বলেন মুমিনের দৃষ্টান্ত হলো কাল জামালিল আনিফি হাইসু কিদামা ইনকাত। নবীজি বলেন একজন মুমিনের দৃষ্টান্ত হলো, একজন ইমানদার নারী পুরুষের দৃষ্টান্ত হলো ওই উটের মতন। আল্লাহর নবী বলেন উটের নাকের ভিতরে যখন রশি লাগানো থাকে, ওই ওট তার স্বাধীন মতন চলতে পারে না, যেদিকে মন চায় সেদিকে যেতে পারে না। মালিক রশি ধরে যেই দিকে টান দেয়, ওট সেদিকে যাইতে বাধ্য হয়, ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে ইমানদার নারী পুরুষের গলার ভিতরে আল্লাহর আনুগত্যের রশি, আমার রসুলের আনুগত্যের রশি লাগানো আছে নাকি নাই? তাই নবীজি বলেন কোন ইমানদার কখনো নিজের মন মতো চলতে পারে না, নিজের মন মতন হাঁটতে পারে না, নিজের মন মতো কথা বলতে পারে না, নিজের মন মতে যা মনে চায় তা করতে পারে না। ইমানদার কিছু করার আগে ভাববে এটা আল্লাহর হুকুম মতে হয় কিনা, রসুলের তরিকা মতে হয় কিনা, ঠিক না ঠিক কথা বলেন? কেননা মোমেনের গলার ভিতরে আল্লাহর আনুগত্যের রশি, রসুলের আনুগত্যের রশি আছে নাকি না? নবী বলেন যেইভাবে ওটের নাকের ভিতরে রশি লাগানো থাকার কারণে ওট তার স্বাধীন মতে চলতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি ইমানদার দাবি করবে, নিজেকে মুমিন বলে দাবি করবে, আল্লাহর নবী বলেন সেও তার স্বাধীন মতে চলতে পারবে না, যা মনে চায় তা করতে পারবে না, যা বলতে মনে চায় তা বলতে পারবে না, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে একটা কথা মনে রাখবেন, যদি কোনো ওলামায়ে কেরাম হারাম কাজ করে সেটা হালাল হয়ে যাবে না। যদি কোনো মসজিদের ইমাম সুদের কারবার
কারবার করে সুদ কি হালাল হবে ভাইয়ারা আমার? যদি খানায় কাবার ইমাম সাহেব ঘুষের কারবার করে ঘুষ কি হারাম হবে ভাইয়ারা আমার? যদি তাম দুনিয়ার সমস্ত হুজুররা যদি সুদের কারবার করে, ঘুষের কারবার করে, মদ পান করে, জিনা ব্যভিচার করে, তারপরে কি হারাম হালাল হবে কোনোদিন ভাইয়ারা আমার? না না, যে যেইভাবে যত কিছু করে না কেন, যেটা হারাম সেটা হারামই থাকবে, আর যেটা হালাল সেটা কিয়ামত পর্যন্ত হালালই থাকবে। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ জিমের নিচে জায়গা পাবে। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে ওই যুবক ওই যুবতী যে তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটায়, যৌবনকালটা গুনাহ করে কাটায় না, যৌবনকালটা নাফরমানি করে কাটায় না, যৌবনকালটা সারাদিন মোবাইলের মধ্যে কাটায় না। এখন তো যুবক যুবতীরা সারাদিন শুধু মোবাইল, কথা বলেন না, সারাদিন কি খাবারেরও খবর থাকে না, কথা বলেন না। বর্তমানে মনে হয় না খায় 1 সপ্তাহ থাকতে পারবে, কিন্তু মোবাইলে এমবি ছাড়া মনে হয় না 1টা ঘন্টা থাকতে পারবে। কি ভাই কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, একটা সত্য কথা, জায়গার মধ্যে স্টক করে। আর যে সমস্ত যুবকরা কাজকর্ম করে না, নিজের এখনো টাকা ইনকাম করার কি হয় না, সুযোগ হয় না, এরা যে কি পরিমাণ জ্বালা মা বাবারে দেয় সেটা মা বাবাই ভালো জানে। কি ভাই কথা বলেন না যে আপনারা? হ্যাঁ, এমবির টাকার জন্য যে মা বাবারে কি পরিমাণ যন্ত্রণা দেয়, কি পরিমাণ কষ্ট দেয়। যেই সমস্ত যুবকেরা এখনো ইনকাম করার সুযোগ হয় না, ইনকাম করতে পারে না, বাবার হোটেলে খায়, কথা বলেন না কেন, এরা 1 সপ্তাহ না খেয়ে থাকতে পারবে, মোবাইল ছাড়া 1 ঘন্টা থাকতে পারবে না। 1 সপ্তাহ না খেয়ে থাকতে পারবে, মোবাইলের মধ্যে 1 ঘন্টা এমবি ছাড়া তারা থাকতে পারবে না। সারাক্ষণ মোবাইল, টয়লেটে গেলেও আমার মনে হয় মোবাইল টিপে। কি ভাই কথা বলেন না কেন? বলেন তো, এই মোবাইল আমাদেরকে কোনো কল্যাণ করছে, কোনো উপকার করছে? এই মোবাইল কি আমাদেরকে ভালো কিছু দিয়েছে বলেন তো ভাইয়ারা আমার? বরং মোবাইল আমাদের ভালো জিনিসগুলো কেড়ে নিয়েছে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই মোবাইল আমাকে আপনাকে ভালো কিছু দিতে পারে না, বরং মোবাইল আমার আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। মোবাইল আমার আপনার চরিত্রকে নষ্ট করে দিয়েছে। মোবাইল আমার আপনার ছেলে সন্তানের জীবনটা নষ্ট করে দিয়েছে, তাদের চরিত্র নষ্ট করে দিয়েছে। অধিকাংশ সন্তান অল্প বয়সে মোবাইলে আসক্ত হওয়ার কারণে বেয়াদব নাম্বার 1 হয়েছে। ঠিক না বেঠিক? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এমন ভাবে রাস্তার মোড়ের মধ্যে বসে বসে মোবাইল টিপতেছে, মোবাইল ব্যবহার করতেছে। পাশে দিয়া মুরব্বি যাচ্ছে নাকি ইমাম সাহেব যাচ্ছে, পাশে দিয়া কে যাচ্ছে সেদিকেও তার খবর নাই। ঠিক না বেঠিক কথা বলেন? এমনও তো দেখা যায়, পাশে দিয়া মসজিদের ইমাম সাহেব গেল, সে তো সালাম দেয় না, হুজুর সালাম দিল, সালাম দিছে না কি দিছে তাও খবর নাই। পাশে দিয়া মুরব্বি গেল, বাবা গেল, চাচা গেল, সমাজের গণ্যমান্য লোক গেল, এরা কে গেছে না গেছে এটারও খবর নাই। আল্লাহর বান্দা এত দেন খেল নিয়া মোবাইলের মধ্যে ব্যস্ত আছে। ঠিক না বেঠিক? এই মোবাইল আমাদেরকে ভালো কিছু দিতে পারে না ভাইয়ারা আমার। আপনারা বলেন তো, বর্তমান সময়ে পরকিয়া বাড়ছে নাকি কমছে? একটু আওয়াজ দিয়ে বলেন। কিসের কারণে বাড়ছে একটু বলেন তো ভাইয়ারা আমার? এই মোবাইলের কারণে বর্তমান সময়ে জিনা ব্যভিচার বাড়ছে। এই মোবাইলের কারণে বর্তমান সময়ে জিনা ব্যভিচার, পরকিয়া, ইফটিজিং, দর্শন বাড়ছে। ঠিক না বেঠিক কথা বলেন? এই মোবাইলের কারণেই আমাদের স্ত্রীদের চরিত্র নষ্ট হচ্ছে। এই মোবাইলের কারণে আমাদের যুবক যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে। রাত্রির বেলায় ঘরের দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, আমি কি জানি, আপনি কি জানেন আমার ছেলে মেয়ে কি দেখে কি করে না করে? ঠিক না বেঠিক কথা বলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই মোবাইলের ভিতরে এমন এমন ডিভাইস আছে যেই ডিভাইস গুলার মধ্যে গেলে একটা পুরুষ ঠিক থাকতে পারবে না, একটা নারী ঠিক থাকতে পারবে না। এই জন্য যুবক ভাইয়ারা আমার, যুবতী বোনেরা আমার, হয়তোবা এমনও হতে পারে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, তোমার আর আমার হাতের মোবাইলটাই যথেষ্ট হবে। ঠিক না বেঠিক কথা বলেন?
এই মোবাইলের অপব্যবহারের কারণে আমাকে তোমাকে কিয়ামতের ময়দানে হয়তোবা জাহান্নামে যাওয়া লাগবে, জাহান্নামের দাউদাব আগুন সহ্য করা লাগবে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই মোবাইলের গুনার থেকে আমাদের বাঁচার দরকার আছে নাকি নাই? হে যুবক ভাইয়ারা, যুবতী বোনেরা, যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে তোমার আমার মৃত্যু চলে আসতে পারে, যেই কোনো সময় তোমার আমার নিকটে আজরাইল চলে আসতে পারে, যেই কোনো সময় তোমাকে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য সব সময় সর্বদা আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দিতে হবে। প্রকাশ্যে গুনাহ করা যাবে না, গোপনও গুনাহ করা যাবে না, মোবাইলে গুনাহ করা যাবে না, মোবাইলের বাহিরও গুনাহ করা যাবে না। সব সময় সর্বদাই গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে, ঠিক না বেঠিক? বলেন ভাইয়ারা, আসলে মোবাইল কি আমাদেরকে ভালো কিছু দিতে পারছে? বলেন, একটু জবাব দেন আমাকে ভাইয়ারা আমার, ভালো কিছু দিতে পারছে? হ্যাঁ বলেন তো, মোবাইল আসার কারণে আগের তুলনায় এখন বেয়াদবের সংখ্যা বাড়ছে না কমছে? বলেন না, বাড়ছে না কমছে? বাড়ছে। আগের যুগে মানুষ ছবি দেখতে হলে সিনেমা হলে যাওয়া লাগতো, নায়ক নায়িকাদেরকে দেখতে হলে সিনেমা হলে যাওয়া লাগতো, অশ্লীল নগ্ন ছবি দেখতে হলে আগে মানুষদেরকে সিনেমা হলে যাওয়া লাগতো, খারাপ ছবি দেখার জন্য আগে মানুষদেরকে সিনেমা হলে যাওয়া লাগতো। এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না। এখন ইহুদি খ্রিস্টানরা সাকসেস হয়েছে, তাদের ষড়যন্ত্র চক্রান্ত পরিপূর্ণভাবে সাকসেস হয়েছে যে মুসলমানের যুবক যুবতীদের হাতে টাচ মোবাইল দিতে পেরে মুসলমান যুবক যুবতীদের চরিত্র আজকে পশুর চাইতে খারাপ হয়ে গেছে, ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসলমানের সন্তানরা তো আগে রাত্রিবেলায় কোরআন তিলাওয়াত করে রাত্র কাটাইতো, তাহাজ্জুদে নামাজ পড়ে রাত্র কাটাইতো, আল্লাহর কাছে মুনাজাত করে রাত্র কাটাইতো, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে রাত্রে কাটাইতো। সেই মুসলমানের সন্তানরা এখন সারাক্ষণ সর্বদাই তাদের হাতের ভিতরে মোবাইল নিয়ে ওই মোবাইলে নগ্ন ছবি দেখে, অশ্লীল ছবি দেখে রাত্রটা কাটায়, ঠিক না বেঠিক? আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, নবীজি বলেন, তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসেন। বলেন তো কয় প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসে ভাইয়ারা আমার? নবীজি বলেন, তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ। নবীজি বলেন, তিন প্রকার মানুষকে আমার আল্লাহ মহব্বত করে, তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ভালোবাসে। নবীজি বলেন, এক নম্বরে রাজুলুন কামা মিনাল লাইল ইয়াতলু কিতাবাল্লাহ। ওই যুবক, যেই যুবক রাত্রি জাগরণ করে কোরআন তিলাওয়াত করে, ওই যুবতী, যেই যুবতী রাত্র জাগরণ করে কোরআন তিলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, এই যুবক যুবতীকে আমার আল্লাহ ভালোবাসে। ওই স্বামী স্ত্রীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেই স্বামী স্ত্রী রাত্রি জাগরণ করে কোরআন তিলাওয়াত করে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলেন তো, মুসলমান রাত্রি জাগরণ করবে কোরআন তিলাওয়াত করার জন্য, মুসলমান আরামের ঘুমকে হারাম করবে তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য, মুসলমান আরামের ঘুমকে হারাম করে রাত্রি জাগরণ করবে, আরামের বিছানা ত্যাগ করবে কেন? কোরআন তিলাওয়াত করার জন্য, নিজের জীবনের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবে, রোনাজারি করবে, মুনাজাত করবে, আল্লাহর নামে জিকির করবে, রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করবে। কিন্তু মুসলমান আজ রাত্রি জাগরণ করে কি করে? মোবাইলের ভিতরে অশ্লীল নগ্ন ছবি দেখে, ঠিক না বেঠিক? এই জন্য আজকে মুসলমান তামাম দুনিয়ার মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, অপদস্থ, ঠিক না বেঠিক কথা বলেন? মুসলমানের অবস্থা কেমন হয়েছে ভাইয়ারা আমার? মুসলমান আজ মসজিদে যেয়ে নিরাপদে নামাজ পড়তে পারে না। কোথাও মুসলমান ইহুদি খ্রিস্টানদের হামলার শিকার হচ্ছে, ঠিক না বেঠিক কথা বলেন? আবার কোথাও মুসলমান হিন্দুদের হামলার শিকার হচ্ছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার,
একটাবার চিন্তা করে দেখেন, শত বৎসরের বাবরি মসজিদ মুসলমানের ওই থাকার পরেও, এত কোটি কোটি মুসলমান থাকার পরেও, হে আমার মুসলমান ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসলমানের লক্ষ হাজার বৎসরের ঐতিহ্য, শত বৎসরের ঐতিহ্য বাবরি মসজিদ, ওই মসজিদটাকে ভেঙে চুরমার করে সেখানে কি করা হচ্ছে? রাম মন্দির নির্মাণ করা হচ্ছে। যেখানে আল্লাহকে সাজদা দেওয়া হতো, আল্লাহর গোলামি করা হতো, আল্লাহর দাসত্ব করা হতো, যেখানে মুসলমান নিজের জীবনের সব কিছু আল্লাহর কাছে উজাড় মনে খুলে প্রকাশ করতে পারত, আল্লাহর কাছে মুনাজাত করত, নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, ঠিক না ব্যাঠিক কথা বলেন? সেখানে আজ আল্লাহ তাআলার ঘর মসজিদ ভেঙে চুরমার করে সেখানে ওই মালাউনেরা এখন শিরকের আখড়া তৈরি করেছে, ঠিক না ব্যাঠিক? হে মুসলমান ভাইয়ারা আমার, এর চাইতে আমাদের জন্য অপমান আর কিচ্ছু হতে পারে না, এর চাইতে আমাদের জন্য অপদস্থ আর কিচ্ছু হতে পারে না। মুসলমান মসজিদ গড়ার জন্য দুনিয়াতে আসছে, ঠিক না ব্যাঠিক কথা বলে? মুসলমান দুনিয়াতে আসছে তাওহীদ প্রতিষ্ঠিত করার জন্য, শিরক দুনিয়ার থেকে বিতাড়িত করার জন্য। মুসলমান দুনিয়াতে আসছে দেব দেবী মূর্তি যা আছে এগুলা ভেঙে চুরমার করে আল্লাহর জমিনে আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক না ব্যাঠিক কথা বলে? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাম দুনিয়াতে আজকে মুসলমানরা অপমানিত, অপদস্থ, অবহেলিত। ওই বাইতুল আকসার দিকে আপনি তাকায়া দেখেন, মুসলমানের প্রথম কিবলা বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দিস। ওই বাইতুল মুকাদ্দিসের ভিতর আজকে মুসলমান নিরাপদে নামাজ পড়তে পারে না, আল্লাহর ইবাদত করতে পারে না, আল্লাহর গোলামি করতে পারে না, আল্লাহর দাসত্ব করতে পারে না। ওই নাপাক আত্মাওয়ালা, নাপাক শরীরওয়ালা মানুষগুলা, ওই ইহুদির গোষ্ঠীরা, খ্রিস্টানের গোষ্ঠীরা, তারা তাদের নাপাক জুতা নিয়ে আমার আপনার পানের কেবলা বাইতুল মুকাদ্দিসের মধ্যে প্রবেশ করে অকাতরে মুসলমানদের রক্তগুলা জমিনে জড়াচ্ছে, কথা ঠিক না ব্যাঠিক? হে আমার যুবক ভাইয়ারা, তাই এখনো সময় আছে। গুনাহ ছেড়ে আল্লাহর পথে চলো, রসুলের পথে চলো। নবী বলেন, যদি এইভাবে চলতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা করে দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কয় প্রকার মানুষকে আরশের নিচে জায়গা দিয়ে বলেন তো? বলেন সবাই, একটু আওয়াজ দিয়ে বলেন না। কয় প্রকার? 7 প্রকার। বলেন কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে জায়গা করে দিবে। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, 1 নম্বরে হলো নাই পরায়ণ বাদশা। 2 নম্বরে আল্লাহর নবী বললেন, ওই যুবক, ওই যুবতী যারা তাদের যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদত করে কাটায়। 3 নম্বরে আমার আপনার নবী বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই নামাজি যার অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে অন্তরটা লেগে থাকে। নামাজ পড়ে যদিও প্রয়োজনে মসজিদ থেকে বেরিয়ে যায়, অন্তর একটা কল্পনা জল্পনা থাকে আবার কখন নামাজের সময় হবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, দেখবেন এমন মুসল্লির সংখ্যা সমাজে একেবারে কম। ফজরের সময়, মসজিদের সময় হওয়ার আগেই মসজিদে চলে যায়। ফজরের নামাজ পড়ার পরে আবার সকলের পরে মসজিদ থেকে বের হয়। মনে হয় আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হতে চায় না, তার মনটা মসজিদ থেকে বের হতে চায় না, সর্বক্ষণ সারাক্ষণ মসজিদে থাকতে চায়। আল্লাহর নবী বলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার কখন মসজিদে যাবে এই একটা কল্পনা জল্পনা তার অন্তরের মধ্যে থাকে। রাসূল বলেন, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেল, আবার যোহরের আজান কখন দিবে এই জন্য অন্তর একটা পেরেশানি। যোহরের সময় হলো, মসজিদে গেল, নামাজ পড়ে বেরিয়ে গেল, আবার অন্তর একটা কল্পনা জল্পনা আবার কখন আসরের সময় হবে। রাসূল বলেন, আসরের সময় হলো, মসজিদে গেল, নামাজ পড়লো, নামাজ পড়ে বেরিয়ে গেল, আবার অন্তর একটা কল্পনা জল্পনা মাগরিবের নামাজের সময় কখন হবে। নবী বলেন, যখন মাগরিবের নামাজের সময় হলো, মাগরিবের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বেরিয়ে গেল, আবার অন্তর একটা কল্পনা জল্পনা। যদিও ব্যবসা করে, যদিও কৃষিকাজ করে, যদিও বিভিন্ন কাজকর্ম করে, কিন্তু অন্তর একটা কল্পনা, অন্তর একটা জল্পনা, অন্তর একটা পেরেশানি, টেনশন, আবার কখন ঈশার নামাজের সময় হবে। আল্লাহর নবী বলেন, ঈশার নামাজের সময় হলো, ঈশার নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন, ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে
গেলেন। যখন মসজিদ থেকে বের হয়ে বাড়িতে আসলেন, ঘরে আসলেন, নবী বলেন আবার একটা কল্পনা জল্পনা, কখন ফজরের সময় হবে। আবার আল্লাহ তাআলার একদল বান্দা আছে গভীর রজনীতে উঠে যায়। তাম দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায়, তাম দুনিয়া যখন ঘুমিয়ে যায়, তাম দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে যায়, চতুর্দিক যখন একেবারে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, নিস্তব্ধ হয়ে যায়, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, তখন কিছু বান্দা কিছু বান্দি আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলার দরবারে দাঁড়ায়া যায়। মাওলাকে কখনো রুকু দেয়, কখনো সাজদা দেয়, কখনো কোরআন তেলাওয়াত করে, কখনো মুনাজাত করে, কখনো কান্নাকাটি করে, কখনো জিকিরের আমল করে। বলেন তো এমন কিছু মানুষ আছে নাকি নাই? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে নবীজি 3 নম্বরে বলেন যেই ব্যক্তি কি করবে, তার অন্তরটা মসজিদের সাথে ঝুলিয়ে রাখবে, অর্থাৎ তার অন্তরে সদা সর্বদা মসজিদের প্রতি কি থাকে, ভালোবাসা থাকে। কখন নামাজের সময় হবে মসজিদে যাব, আল্লাহকে রুকু করব, আল্লাহকে সাজদা দিব, আল্লাহর কাছে মুনাজাত করব, আল্লাহর কাছে কিছু চাইব। নবী বলেন এমন শ্রেণীর নামাজি যারা হবে, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, 4 নম্বরে রাসূল বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এই 4 নম্বর প্রকারের লোকদের আলোচনা করাই হলো আমার উদ্দেশ্য। আল্লাহর নবী বলেন 4th নম্বর হলো ওই 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবেসে একত্রিত হয়েছে, আবার একে অপরকে ঘৃণা করে পৃথক হয়ে গেছে। একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করছে আল্লাহর জন্য, একে অপরের সাথে একত্রিত হয়েছে আল্লাহর জন্য, আবার একে অপর থেকে পৃথক হয়েছে আল্লাহর জন্য, একে অপরের সাথে সাক্ষাৎ করেছে আল্লাহর জন্য, আবার একে অপর থেকে কি করে নাই, সাক্ষাৎ করে নাই, সেটাও আল্লাহর জন্য। রাসূল বলেন এই 2 জন ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরকে মহব্বত করেছে আল্লাহর জন্য, এই 2 ব্যক্তিও কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী 5ম নম্বরে বলেন ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবীজি বলেন ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে যেই যুবকরে কোন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের কোন মেয়ে, কোন স্ত্রী, কোন কন্যা জিনা করার জন্য তাকে ডাকছে, তার কাছে যাওয়ার জন্য, তার সাথে সময় দেওয়ার জন্য, তার পাশে বসার জন্য, তার সাথে রোমান্টিক গল্প করার জন্য, তার সাথে রসিকতা করার জন্য। আল্লাহর নবী বলেন ওই যুবক তখন বলে দেয়, হে আল্লাহর বান্দি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে আমি সাড়া দিতে পারি না, তোমার কাছে আমি বসতে পারি না, তোমার কাছে আমি যাইতে পারি না, তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারি না, তোমার সাথে আমি অনৈতিক কাজে জড়াইতে পারি না। আমি কাকে ভয় করি একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, আর জোরে বলেন না কাকে ভয় করি ভাইয়ারা। আল্লাহর নবী বলেন যেই যুবক এই কথা বলে গুনার কাছ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে, জিনা ব্যভিচার পরকিয়াত থেকে ফিরে আসে, রাসূল বলেন এই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে 5ম নম্বরে আমরা জানতে পারলাম কোন যুবককে যদি কোন যুবতী মেয়ে ডাকে, তুমি আমার কাছে আসো, আমাকে সময় দাও, আমার সাথে অমুক জায়গায় যাইবা, আমার পাশে তুমি বসবা, আমার সাথে আসো, রোমান্টিক গল্প করো, রসিকতা করো, যদি যুবক বলে দেয় না না আমি আল্লাহকে ভয় করি, এগুলা করা যাবে না, তাহলে বলেন তো এই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে কি পাবে না? আর যদি আমার দেশের যুবক ভাইয়ারা 14 ফেব্রুয়ারিতে অন্য নারীকে নিয়ে ঘুরতে যায়, পার্কে যায়, রমনা বটমূলে যায়, এখানে যায়, সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়, আর ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ভিন্ন নারীকে ফুল দেয়, ফুলের মালা পরায়, তার সাথে অনৈতিক কাজকর্ম করে, তার সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তার শরীরের মধ্যে টাচ করে, এটা নাকি বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিনে নাকি একে অপরকে ফুল দিতে হয়, ওই দিনে নাকি একে অপরকে আদর করতে হয়, ওই দিনে নাকি একে অপরের পাশে বসতে হয়, ওই দিনে নাকি একে অপরের সাথে ভালোবাসা বিনোদন করতে হয়, ভালোবাসা নিবেদন করতে হয়। আপনারা বলেন তো এটা কি কোনোদিন কোনো মুসলমানের সন্তান করতে পারে?
হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মুসলমান তো কখনো বৎসরে একবার ভালোবাসা দিবস পালন করতে পারে না। মুসলমানের ভালোবাসা তো একদিনের জন্য নয়। মুসলমানের ভালোবাসারও বিধান আছে, নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মুসলমান কখনো কুকুরনির মতন, ওই হিংস্র প্রাণীর মতন, জানোয়ারের মতন, চতুষ্পদ জন্তুর মতন রাস্তাঘাটে যেখানে সেখানে, রাস্তার মোড়ে মোড়ে, পার্কে, রমনা বটমূলে, এখানে সেখানে, কেবিনের ভিতরে, পার্কের ভিতরে ভিন্ন নারীকে নিয়ে একদিন ভালোবাসা দিতে পারে না, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। মুসলমানের ভালোবাসার নিয়ম আছে, সিস্টেম আছে, তরিকা আছে, বিধান আছে, আছে নাকি নাই? হে যুবক ভাইয়ারা আমার, আল্লাহকে ভয় করো। ওই দিনকে তোমরা না বলো, ওই দিনটাকে বয়কট করো। ওই দিন উচিত করো প্রতিটা মা বাবা তার উপযুক্ত মেয়েকে ঘরের মধ্যে তালা লাগাইয়া রাখা, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। যাতে আমার এই মেয়েটা ঘর থেকে বের হয়ে ভিন্ন একটা ছেলের হাতে হাত রেখে তার সতীত্ব নষ্ট না করতে পারে, তার ইজ্জত নষ্ট করতে না পারে, তার সতীত্ব নষ্ট করে তার জীবনটাকে হালাক করতে না পারে। এই জন্য প্রতিটা মা বাবার জন্য দায়িত্ব হলো 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হলো বিশ্ব বেহায়া দিবস, এটা হলো বিশ্ব বেশ্যা দিবস, এটা হলো বিশ্ব জিনা দিবস, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ওই 14 ফেব্রুয়ারির দিনে যেই পরিমাণ জিনা বা বিচার হয়, যেই পরিমাণ অপকর্ম হয়, যেই পরিমাণ আল্লাহর নাফরমানি হয়, যেই পরিমাণ অশ্লীল কাজকর্ম হয়, পৃথিবীর আর কোনোদিন এই পরিমাণ জিনা বা বিচার হয় না, ঠিক না ভাই? ঠিক বলেন তো, মুসলমান কি কখনো একদিনের জন্য ভালোবাসা নিবেদন করতে পারে? একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? সন্তান তার বাবাকে ভালোবাসবে, বাবা তার সন্তানকে ভালোবাসবে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, মা তার মেয়েকে ভালোবাসবে, মেয়ে তার মাকে ভালোবাসবে, ছাত্র তার শিক্ষককে ভালোবাসবে, শিক্ষক তার ছাত্রকে ভালোবাসবে, ছাত্রী তার শিক্ষিকাকে ভালোবাসবে, শিক্ষিকা তার ছাত্রীকে ভালোবাসবে। বলেন তো, সব ভালোবাসার ভিতরে একটা মর্যাদা, ক্যাটাগরি আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, স্বামী স্ত্রী ভালোবাসা কি মা বাবার সাথে দেখানো যাবে? মা বাবার ভালোবাসা কি স্ত্রীর সাথে দেখানো যাবে? কথা বলেন না ভাইয়ারা আমার? এই জন্য বলেছিলাম ভাইয়ারা আমার, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, পরকালকে ভয় করি। মুসলমানের সন্তানরা কখনো 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ভালোবাসা দিবস পালন করার জন্য রাস্তাঘাটে নগ্ন হয়ে ভিন্ন নারীকে নিয়ে, ভিন্ন মেয়েকে নিয়ে কখনো অন্যায় অপরাধ করতে পারে না, ঠিক না বেটি? হে যুবক ভাইয়ারা, যুবতী বোনের, আল্লাহকে ভয় করো। আজ তুমি যাদের সংস্কৃতি আদায় করো, আজ তুমি যাদেরকে ফলো করো, যাদেরকে তুমি আজকে আইকনিক হিসাবে মানো, যাদেরকে তুমি আদর্শ হিসাবে আজকে ফলো করো, এই মানুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাবে। এদেরকে ভালোবাসার কারণে, এদের আদর্শ গ্রহণ করার কারণে, এদের কৃষ্টি কালচার গ্রহণ করার কারণে তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে, ঠিক না বে ঠিক? তাই মুসলমান ভাইয়ারা আমার, মুসলমানের ভালোবাসার একটা মাপকাঠি আছে, মুসলমানের ভালোবাসার একটা নিয়ম নীতি আছে। তাই মুসলমানের সন্তান কখনো অবৈধভাবে ভালোবাসা দিতেও পারে না, নিতেও পারে না, ঠিক না বে ঠিক? কথা বলেন। রাস্তাঘাটে এখানে সেখানে ভালোবাসা নিবেদন করা, এটা কোনোদিন মানুষের কাজ হতে পারে না, এটা হলো চতুষ্পদ জন্তুর কাজ। কথা বলেন না আপনারা? হ্যাঁ, বৎসরে 2-1বার ভালোবাসা নিবেদন করে, এটা কারা? পশু পাখি যারা। কথা বলেন, পশু পাখি যারা, এরা, ঠিক না? আর মুসলমানের ভালোবাসা সে প্রতিনিয়তে, প্রতিক্ষণে, কি দিন কি রাত্র সব সময় ভালোবাসা নিবেদন করতে পারে। তবে সেটা হালাল তরিকা হতে হবে, বৈধ তরিকা হতে হবে, ইসলাম মোতাবেক হতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে, আল্লাহ রসুলের হুকুম এবং তরিকা মতে হতে হবে, ঠিক না বে ঠিক? কথা বলেন। তাহলে বলেন, 14 ফেব্রুয়ারিতে আমরা কি করব? ভালোবাসা দিবস পালন করব। কথা বলেন না সবাই? হ্যাঁ, এটা মুসলমানের জন্য হালাল না হারাম? একটু আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, 6 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাগা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। নবীজি বলেন, 6 নম্বরে হলো
ওই দাতা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। যেই দাতা আল্লাহর পথে ব্যয় করেছে, ডান হাতে দান করেছে, বাম হাতে জানে না, বলি সুবহানাল্লাহ। গোপনে দান করেছে আল্লাহকে খুশি করার জন্য, তবে প্রকাশ্য দান করা যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে, 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করে, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে যে সম্পদ দিয়েছি সেই সম্পদ তারা প্রকাশ্য দান করে, গোপন দান করে। আল্লাহ বলেন, এই 3টা কাজ যারা করে তারা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করে যেই ব্যবসার ভিতরে শুধু লাভ আর লাভ, ক্ষতি বলতে কিচ্ছু নাই। কাজ কয়টা বলেন না? কয়টা? 3টা। 1 নম্বরে কোরআন তিলাওয়াত করা, 2 নম্বরে নামাজ পড়া, 3 নম্বরে আল্লাহর পথে প্রকাশ্য দান করা, গোপন দান করা। তাহলে বলেন, প্রকাশ্যে দানের কথা কোরআনে আছে নাকি নাই? প্রকাশ্য দান করার কথা কোরআনে আছে। যদি প্রকাশ্যে দান করতে গেলে রিয়া আসার সম্ভাবনা থাকে তাহলে গোপনে দান করবে। আবার গোপনে দান করে যদি লৌকিকতার সম্ভাবনা থাকে তাহলে সেই দানের বিনিময়ে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে মূল বিষয় হলো কি? ইখলাস। বলেন, মূল বিষয় কি? প্রকাশ্যে দান করেন আর গোপনে দান করেন, আল্লাহ দেখবে আপনার অন্তরের বিষয়টা, কোন নিয়তে দান করেছেন, কোন উদ্দেশ্যে দান করেছেন, কেন দান করেছেন, কি আল্লাহকে খুশি করার জন্য না মানুষকে খুশি করার জন্য, কি আল্লাহকে দেখার জন্য না মানুষকে দেখানোর জন্য দান করেছেন। আল্লাহ তাআলা সেটা দেখবে, সেটা আল্লাহ বিবেচনা করবে, সেটা আল্লাহ তাআলা গ্রহণ করবে। এবার প্রকাশ্যে দান করেন আর গোপনে দান করেন, ঠিক না? ঠিক কথা বলেন। কয় নম্বরে গেল বলেন তো? 6 নম্বর। বলেন কয় নম্বর? 7 নম্বরে আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। আল্লাহর নবী বলেন 7 নম্বর হলো ওই লোক আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে যেই লোকটা গোপনে বসে বসে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর নামে জিকির করে, আর তার চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়ে, চিল্লায়া বলে সুবহানাল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনি দিনটা 24টা ঘন্টার ভিতরে একটা সময় আপনার ঘরের নির্জন একটা কক্ষের মধ্যে বসে একটু কোরআন তিলাওয়াত করেন আর আল্লাহ তাআলার ভয়ে চোখের পানিগুলা ছেড়ে কাঁদেন, অথবা আল্লাহ তাআলার নামের জিকির করেন, অথবা রাসূলের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন, আর আপনি আপনার রবের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেন, আল্লাহর নবী বলেন এই লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে, বলি সুবহানাল্লাহ। তো এই 7 প্রকার মানুষ ভাইয়ারা আমার, আমি সংক্ষিপ্তভাবে আবারও বলছি, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। 1 নম্বরে ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বরে ওই যুবক ওই যুবতী যারা তাদের যৌবনকাল আল্লাহর ইবাদত করে কাটায়, 3 নম্বরে ওই নামাজি যাদের অন্তরটা সদা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, 4 নম্বরে হলো ওই 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহর জন্য, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করছে আল্লাহর জন্য, একে অপরের সাথে সাক্ষাৎ করছে আল্লাহর জন্য, একে অপরের থেকে সাক্ষাৎ করে নাই এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন এই 4 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে, বলি সুবহানাল্লাহ। 5 নম্বরে নবীজি বলেন ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে যেই যুবক রে কোন সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের কোন মেয়ে তাকে ডাকছে, তুমি আসো আমার কাছে, আসো আমার সাথে যৌন মিলনে লিপ্ত হও, আমাকে একটু সময় দাও, আমার সাথে একটু গল্প করো। ওই যুবক বলে দিল আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তোমার ডাকে সাড়া দিয়ে আমি গুনাহ করতে পারি না। নবীজি বলেন এই যুবকটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী 6 নম্বরে বললেন ওই দাতা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে যেই দাতা আল্লাহকে খুশি করার জন্য দান করেছে, ডান হাতে দান করেছে, বাম হাতে জানে না,
আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে দেখানোর জন্য দান করেছে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার মানুষের বাহাবা পাওয়ার জন্য নয়, দুনিয়ার সুনাম সুখ্যাতি পাওয়ার জন্য নয়, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দান করেছে। নবীজি বলেন এই দাতাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী 7 নম্বরে বললেন ওই পুরুষ ওই নারী কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে জায়গা পাবে। নবীজি বলেন যারা গোপনে বসে বসে আল্লাহর নামে জিকির করে আর আল্লাহ তাআলার আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। বলেন তো এই কয় প্রকার মানুষ হলো ভাইয়ারা আমার? আর জোরে বলেন না কয় প্রকার? আবারও বলছি আজকের মাহফিল থেকে হাদিসের অনুবাদটা মনে রাখেন ভাইয়ারা আমার। 1 নম্বরে নাই পরায়ণ বাদশা, 2 নম্বরে ওই যুবক ওই যুবতী যারা আল্লাহর ইবাদত করে যৌবনকালটা কাটায়, 3 নম্বরে ওই নামাজি যাদের অন্তরটা মসজিদের সাথে সদা সর্বদা ঝুলন্ত থাকে, 4 নম্বরে ওই 2 ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একে অপর থেকে কি হয় পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বরে হলো ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী সম্ভ্রান্ত বংশের মেয়ে ডাকে তার সাথে অনৈতিক কাজ করার জন্য, সে বলে দেয় আমি আল্লাহকে ভয় করি, তোমার ডাকে সাড়া দিতে পারবো না। 6 নম্বরে হলো ওই দাতা যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করেছে। 7 নম্বরে ওই নারী পুরুষ যারা গোপনে বসে বসে আল্লাহর নামের জিকির করে আর আল্লাহর আযাবের ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদে। নবী বলেন এই 7 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশ আজিমের সামিয়ানের নিচে জায়গা পাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের পাওয়ার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি तमाम দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমি মুহাম্মাদের পদাঙ্ক অনুসরণ করো। যদি আমার অনুকরণ করো, আমার মতন তুমি বিয়ে করো, আমার মতন ব্যবসা করো, আমার মতন রাজনীতি করো, আমার মতন সমাজ পরিচালনা করো, আমার মতন ফ্যামিলি পরিচালনা করো, আমার মতন তুমি সব কাজকর্ম করো, রাসূল বলেন তাহলে আল্লাহ তাআলা ইউহিব্বুকুমুল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে মহব্বত করে, 1 নম্বরে আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে, 2 নম্বরে আল্লাহ তাআলা তোমাদের উপর আল্লাহর রহমত করুণা নাজিল করবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ভালোবাসা মহব্বত আমাদের পাওয়ার দরকার আছে নাকি নাই কথা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আল মুতাহাব্বুনা ফি জিলালি লাকুম মানাবিরু মিন নূর ইয়াগবিতুকুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একদল মানুষের জন্য একটা নূরের মিম্বারের ব্যবস্থা করবে। বলেন তো মসজিদের ভিতরে মিম্বর আছে নাকি নাই? ভাই কথা বলেন না, আছে নাকি নাই? সব মসজিদের মিম্বর কি একরকম নাকি? সব মসজিদের মিম্বরের দাম কি একরকম নাকি? সব মসজিদের মিম্বরে দেখতে কি একরকম দেখা যায় নাকি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসির মধ্যে আসছে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের জন্য নূরের মিম্বারের ব্যবস্থা করবে, নূরের মিম্বারের ব্যবস্থা করবে। আল্লাহর নবী বলেন ওই নূরের মিম্বারের মধ্যে কারা বসবে জানো? আল্লাহর নবী বলেন যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের সাথে ভালোবাসা বিচ্ছেদ করেছে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করছে আল্লাহর জন্য, একে অপরের সাথে সাক্ষাৎ করেছে আল্লাহর জন্য, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নূরের মিম্বরের উপরে জায়গা দিবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বলে এদেরকে দেখে নবীরা পর্যন্ত কি করবে? ঈর্ষান্বিত করবে, শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত করবে। নবীরা বলবে এরা কারা? এদের জন্য নূরের মিম্বারের ব্যবস্থা করা হলো। শহীদরা বলবে এরা কারা? এদের জন্য নূরের মিম্বারের ব্যবস্থা করা হলো। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তখন জবাব দেওয়া হবে এই মানুষগুলা দুনিয়াতে থাকতে একে অপরকে ভালোবাসছে শুধু আল্লাহর জন্য। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আল্লাহর জন্য আমাদের ভালোবাসা দরকার আছে নাকি নেই?
একে অপরকে ভালোবাসবো কার জন্য বলেন? এক বোন অপর বোনকে ভালোবাসবো আল্লাহর জন্য, এক ভাই অপর ভাইকে ভালোবাসবো আল্লাহর জন্য, এক জাল অপর জালকে ভালোবাসবো আল্লাহর জন্য, এক ননদ অপর ননদকে ভালোবাসবে আল্লাহর জন্য। ঠিক না ঠিক কথা বলেন? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এদের জন্য নূরের মিম্বারের ব্যবস্থা করবে, বলি সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান নাতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ওয়া আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আনকাহা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা ঈমান। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি কাউকে দান করে আল্লাহর জন্য, আবার দান করা বন্ধ করে দিয়েছে আল্লাহর জন্য, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য, বিবাহ শাদী করে আল্লাহর জন্য, নবী বলেন এই 5টা কাজ যারা করে, রাসূল বলেন তাদের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসটা কত সুন্দরভাবে বলছেন ভাইয়ারা আমার। হাদিসটা আপনি এইভাবে বলতে পারেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আনকাহা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমানা। নবী বলেন, যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য, একে অপরকে দান করে আল্লাহর জন্য, আবার একে অপরকে দান করা বন্ধ করে দেয় আল্লাহর জন্য। আপনি তাকে দান করলেন, এই দানের টাকা দিয়া সে তার ছেলে মেয়ের জন্য পোশাকের ব্যবস্থা করে, খাবারের ব্যবস্থা করে, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা করে, এই জন্য আপনি তাকে দান করেন। আবার অপর দিকে একটা মানুষকে দান করলে টাকা জমায়া সুদে টাকা লাগায়, দান করলে এই টাকা দিয়ে মদ পান করে গাঁজা খায়, এমন কিছু মানুষ আছে নাকি নাই? এই জন্য আপনি তাকে দান করেন নাই, দান করা বন্ধ করে দিলেন। তাহলে বলেন তো, দান করে এটাও আল্লাহর জন্য, আবার দান করা বন্ধ করে দিছে এটাও আল্লাহর জন্য। নবী 5ম নম্বরে বলেন ওয়া আনকাহা লিল্লাহ, সে বিবাহ শাদী করে আল্লাহর জন্য। রাসূল বলেন, যেই 5 কাজ করে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। 5 কাজ করলে ঈমান কি হবে বলেন? কি হবে ভাইয়ের আমার? রোচা দিয়ে কি হবে বলেন? পরিপূর্ণ হবে। তাহলে আমাদের ভালোবাসা হবে কার জন্য বলেন তো? একটু আওয়াজ দিয়া সবাই বলেন না ভাইয়ার আমার, কার জন্য হবে? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য ভালোবাসবো, অন্য কিছুর জন্য নয়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আবু দাউদ শরীফের হাদিস আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আফজালুল আমালি আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ। নবীজি বলেন, সবচাইতে শ্রেষ্ঠ আমল, উত্তম আমল, ভালো আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা, আবার আল্লাহর জন্য ঘৃণা করা। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন এটা শ্রেষ্ঠ আমল, এটা উত্তম আমল, এটা ভালো আমল। আল্লাহর নবী বললেন আফজালুল আমাল, আমলের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ আমল, উত্তম আমল, ভালো আমল হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য। এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল, সবচাইতে ভালো আমল। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, অপরে বন্ধনে আসছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহর নবী আমাদের নিকটে আসলেন, আসার পর নবীজি আমাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। হে আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমল কোনটা, ভালো আমল কোনটা? এবার সাহাবীদের মধ্য থেকে একজন বললেন ক্বালা কাইলুনাস সালাম, একজন বললেন নবীজি নামাজ সবচাইতে শ্রেষ্ঠ আমল, ওয়া যাকাত, যাকাত সবচাইতে শ্রেষ্ঠ আমল, ওয়া ক্বালা কাইলুন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আর একজন বললেন নবীজি আল্লাহর পথে জিহাদ করা সবচাইতে শ্রেষ্ঠ আমল। আল্লাহর নবী তখন বললেন, শোনো শোনো, ক্বালা ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলার নিকটে নামাজ শ্রেষ্ঠ আমল, এটা ঠিক আছে। আল্লাহ তাআলার নিকটে অবস্থার পরিপ্রেক্ষিতে যাকাত শ্রেষ্ঠ আমল, তা ঠিক আছে। আল্লাহ তাআলার নিকটে অবস্থার পরিপ্রেক্ষিতে জিহাদ শ্রেষ্ঠ আমল, তা ঠিক আছে। তবে জেনে নাও আল্লাহ তাআলার নিকটে সবচাইতে শ্রেষ্ঠ আমল, পছন্দের আমল হলো একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য, একে অপরকে টাকার জন্য ভালোবাসবে না, একে অপরকে চা পান করার জন্য ভালোবাসবে না, একে অপরকে সাপোর্ট করবে এই জন্য ভালোবাসবে না, বরং ভালোবাসবে কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? একটু আওয়াজ দিয়া বলেন না ভাইয়ারা আমার, কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বুখারীর হাদিস আসছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ثلاث من كنا فيه وجد بهن حلاوة الإيمان। আল্লাহর নবী বলেন যে এই বান্দা বান্দির ভিতরে তিনটা গুণ থাকবে, তারা ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। বলবেন হুজুর, ঈমানের যার ভিতরে তিনটি গুণ থাকবে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। নবীজি বললেন হালাওয়াতাল ঈমান। হালুয়া বুঝেন না আপনারা? হালুয়া খাইছেন? হালুয়া তিতা লাগে না মিঠা লাগে? এটা কিন্তু আরবি শব্দ। এই হালুয়া শব্দটা কি শব্দ বলেন না ভাইয়ারা আমার? বলেন কি শব্দ? এর অর্থ কি বলেন তো? মিষ্টি। অর্থ কি বলেন? মিষ্টি, মিঠা। রাসূল বলেন যার ভিতরে তিন গুণ থাকবে সে তার অন্তরের মধ্যে ঈমানের মিষ্টতা অনুভব করবে, ঈমানের মজা অনুভব করবে, ঈমানের স্বাদ আস্বাদন করবে। বলেন তো গুণ কয়টা? এরে ভাই কথা বলেন না, কয়টা? আল্লাহর নবী এক নম্বরে বলেন মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। নবীজি বলেন তার ভিতর এক নম্বর গুণ হলো তামাম দুনিয়াতে যত কিছু আছে সব কিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। তামাম দুনিয়াতে যত কিছু আছে নবীজি বলেন তার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে, রাসূলকে বেশি ভালোবাসবে। বুখারীর বর্ণনা আছে قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। নবী বলেন ওই পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, তোমাদের ভিতরে কোনো ব্যক্তি ওই পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না যেই পর্যন্ত সে তার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা আজমাইন এমনকি তামাম দুনিয়ার সব কিছুর চেয়ে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, সেই পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, পরিপূর্ণ ইমানদার হতে করে আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে কিনা? নবীকে বেশি ভালোবাসা লাগবে কিনা ভাইয়ারা আমার? বুখারী শরীফের কিতাবুল আইমান ওয়ান নুজুরের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া আকিজুম বিয়াদি ওমর ইবনে খাত্তাব। আল্লাহর নবী কি করলেন? ওই সময় ওমর ইবনে খাত্তাবের হাত ধরা অবস্থায় ছিলেন। এমন সময় আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তামাম দুনিয়ার সব কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ইল্লা মিন নাফসি, আমার নফসের চেয়ে আমার জীবনের চাইতে কিন্তু আমি আপনাকে বেশি ভালোবাসি না। নবীজি সব কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, আপনার জন্য সব সম্পদ দিয়ে দিতে পারবো, আপনার জন্য স্ত্রীকে তালাক দিতে পারবো, আপনার জন্য ছেলে মেয়েকে কোরবানি করতে পারবো, আপনার জন্য মা বাবাকে কোরবানি করতে পারবো, আপনার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু আপনার জন্য আমার জীবনটা আমি দিতে পারবো না। আল্লাহর নবী বললেন ওমর এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না, যেই পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তোমার জীবনের চাইতে আমাকে বেশি মহাব্বত না করবে, অর্থাৎ যেই পর্যন্ত প্রতিজ্ঞা না করবে প্রয়োজনে আমি মুহাম্মাদের জন্য তোমার জীবনটা দিয়ে দিবে। ঠিক না বেঠিক? আল্লাহর নবী যখন এমন কথা বললেন তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন আমার সিদ্ধান্ত হলো তামাম দুনিয়ার সব কিছু চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী এবার বললেন হে ওমর এখন তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
তাহলে বলেন তো ইমানের মজা কারা পাবে? 3 গুণ যাদের ভিতরে থাকবে। কয় গুণ বলেন ভাইয়ারা আমার? 1 নম্বরে আল্লাহকে যারা বেশি ভালোবাসবে, নবীকে যারা বেশি ভালোবাসবে, নবী বলেন এই গুণ যাদের ভিতরে থাকবে তারা ইমানের মজা অন্তরে অনুভব করবে। নবীজি 2 নম্বরে বলেন ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। নবীজি বলেন দ্বিতীয় নম্বরে একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, যারা একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের সাথে সম্পর্ক করে আল্লাহর জন্য, রাসূল বলেন এই গুণটা যার ভিতরে থাকবে সে ঈমানের মজা পাবে। 3 নম্বর রাসূল বলেন ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাযাহুল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। রাসূল বলেন তৃতীয় নম্বরে যাকে আল্লাহ তাআলা কুফরি থেকে মুক্তি দিয়ে ঈমানের দৌলত দান করেছেন, আবার পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে সে এমনই অপছন্দ করে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হওয়াকে মানুষ যেমন অপছন্দ করে, রাসূল বলেন গুনার কাজকে তেমনই অপছন্দ করে, শিরিককে তেমনই অপছন্দ করে, কুফরকে তেমনই অপছন্দ করে। আল্লাহর নবী বলেন এই 3টা গুণ যাদের ভিতরে থাকবে সে ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। বলেন তো গুণ কয়টা ভাইয়ারা আমার? 1 নম্বরে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসবে, 2 নম্বরে একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্যে, 3 নম্বরে গুনাহকে এমনভাবে অপছন্দ করবে, নাফরমানিকে এমনভাবে অপছন্দ করবে, আগুনের ভিতরে জাপায়া পড়াকে মানুষ যেইভাবে অপছন্দ করে ঠিক তেমনিভাবে গুনাহকে তেমনিভাবে অপছন্দ করবে। আল্লাহর নবী বলেন তাহলে সে কি করবে? ঈমানের মজা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম সবচেয়ে বেশি মহব্বত করতে হবে কাকে? আল্লাহকে আর নবীকে। বলেন না কাকে? আল্লাহকে আর নবীকে বেশি মহব্বত করতে হবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এর বাস্তব দৃষ্টান্ত নমুনা উপস্থাপন করে গেছেন, স্থাপন করে গেছেন সাহাবায়ে কেরাম। রাসূলের আঙ্গুলের ইশারাত স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন, ঘর বাড়ি নিজের সব কিছু ছেড়ে দিয়ে নিজের দেশ ত্যাগ করে হিজরত করে অন্য দেশে চলে গেছেন। ঠিক না বে ঠিক কথা বলেন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। আজকে তো আমরা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসার দাবি করি। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীকে কেমন ভালোবাসছে ভাইয়ারা আমার? নবীজির একজন অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যার নাম, যিনি ছিলেন অন্ধ সাহাবী, চোখে দেখে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যিনি ছিলেন অন্ধ, চোখে দেখে না। ওই সাহাবীর একজন দাসী ছিল, দাসী। ওই দাসীর ঘরে 2টা সন্তান আসছে। আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আসছে ওই সন্তান 2টা ওই আকাশের চাঁদ আর সূর্যের মতন ঝলমল করে চমকাইতো। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ওই দাসীকে ওই অন্ধ সাহাবী অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করত। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দাসীর ভিতরে একটা বদ স্বভাব ছিল। রাত্রিবেলায় যখন ঘুমের বিছানায় যাইতো, ঘুমের বিছানায় যাওয়ার পরে সে কি করত? আল্লাহর নবীকে গালাগালি করত, আল্লাহর নবীকে অকর্ত ভাষায় গালাগালি করত। এই অন্ধ সাহাবী বারবার তার দাসীকে সতর্ক করেছে, সাবধান সাবধান, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করিও না, গালাগালি করিও না। সাবধান করার পরই দাসী তার অভ্যাস থেকে ফিরে আসে না, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা বন্ধ করে না, নবীকে গালমন্দ করা বন্ধ করে না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, অন্যান্য দিনের মধ্যে আজকে যখন ওই দাসী রাত্রিবেলায় ঘুমাইতে গেলেন, ঘুমার ঘরের মধ্যে যায়া সন্তান 2টাকে পাশে নিয়া ওই দাসী আবার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করলেন। ওই সাহাবী কি আর সইতে পারে না। রাসূলের ভালোবাসা তার অন্তরের মধ্যে এমন ভাবে উতলে উঠছে, সে লোহার একটা খন্তা হাতের মধ্যে নিয়া, লোহার একটা যন্ত্র হাতের মধ্যে নিয়া এই অন্ধ সাহাবী দাসীর ঘরের মধ্যে গেলেন। দাসী ঘুমিয়ে আছে ভাইয়ারা আমার, ওই ঘরের মধ্যে যায়া তার পেটের মধ্যে ওই লোহার ছুরিটা লাগায়া এমন জোরে আঘাত করলেন, তার পেটটা দুখণ্ডিত হয়ে গেল, পুরা ঘর রক্তে রঞ্জিত হয়ে গেল। সকালবেলা পুরা মদিনার মধ্যে আওয়াজ হয়ে গেল, পুরা মদিনার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল, প্রচার হয়ে গেল, এলান হয়ে গেল, এই রাত্রিতে কে জানি একটা দাসীকে তার ঘরের মধ্যে হত্যা করেছে, দুখণ্ড করে ফেলেছে। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহর নবী সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দেন, খুতবা দিলেন, হে আমার সাহাবীরা আল্লাহকে ভয় করো, এই রাত্রিতে কে এই দাসীকে হত্যা করেছে আমাকে বলো। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, কোন সাহাবী
সাহাবী জবাব দেয় না। পিছন থেকে অন্ধ সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় আস্তে আস্তে রাসূলের নিকটে গেলেন, যে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দাসীকে আমি নিজে হত্যা করেছি, সে আমার দাসী ছিল। নবীজি, আমি তাকে অনেক ভালোবাসতাম, অনেক মহব্বত করতাম, তার গর্ভের থেকে আমার 2টা সন্তান আসছে। ওই 2টা সন্তান অনেক সুন্দর, অনেক উজ্জ্বল, অনেক রূপের অভাব নাই। আল্লাহর নবী বলে, তবে তাকে কেন হত্যা করলা? ওই অন্ধ সাহাবী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে অনেক ভালো ছিল, কিন্তু সে আপনার ব্যাপারে বাজে কথা বলতো, বাজে মন্তব্য করত। আমি তাকে অনেক সতর্ক করেছি, তারপরও সে সতর্ক হয় না। গত রাত্রি তো নবীজি সে ঘুমের ঘরে যাওয়ার পরে আপনার ব্যাপারে বাজে মন্তব্য করতে লাগছে। ও নবীজি, তখন আমি সইতে পারি না, সহ্য করতে পারি না। তখন আমি একটা লোহার অস্ত্র হাতের মধ্যে নিয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করে তার বুকের মধ্যে, পেটের মধ্যে আঘাত করে তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহর নবী তখন বললেন, শোনো শোনো, তোমার রক্তের খুন আল্লাহ এবং তার রাসূল মাফ করে দিয়েছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো একজন অন্ধ সাহাবী নবীকে কেমন ভালোবাসছে? ভাইয়ারা আমার, নবীর বিরুদ্ধে কথা বলছে, অন্ধ সাহাবী মেনে নিতে পারে না। অথচ আজ বাংলাদেশের মধ্যে মুসলমানের অভাব নাই, বাংলাদেশের ভিতরে আশিকে রাসূলের অভাব নাই, বাংলাদেশের ভিতরে সুন্নিদের অভাব নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে ফেসবুকে লেখা হয়, নবীর বিরুদ্ধে পত্রিকা লেখা হয়, আমার নবীকে গালি দেওয়া হয়, আমার নবীর বিবাহ নিয়ে কটূক্তি করা হয়, কিন্তু মুসলমান তাদের প্রতিশোধ নিতে পারে না। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। ওই যে একটা নাস্তিক আছে আসাদ নূর, সে মাঝে মধ্যে আমার নবীকে নিয়ে বাজে কথা বলে, মাঝে মন্তব্য করে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কিছুদিন পূর্বে ইচ্ছা মতন একজন ট্যাক্সির ড্রাইভার তার আচ্ছা তরে মারছে। আমি বলি, এই যুগে সে ওই হলো 1 নম্বরে আশিকে রাসূল। কথা ঠিক না ভাই? ঠিক। আপনারা এই ঘটনা জানেন কিনা? আসাদ নূরকে একজন ট্যাক্সির ড্রাইভার ইচ্ছা মতন মারছে, তার শরীরে বিভিন্ন জায়গা ক্ষত বিক্ষত করে ফেলছে, হাতের মধ্যে ক্ষত বিক্ষত করছে, বিভিন্ন জায়গায় সে আঘাত পেয়েছে। ভাইয়ারা আমার, আমরা খুশি হইতাম যদি জানতে পারতাম এই লোকটাকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। কারণ আমার আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আইনা মা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, জেনে রাখো, যারা আমার বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, এদেরকে যেখানে পাইবা সেখানে ধরবা। আল্লাহ বলেন, ধরবার সাথে সাথে হত্যা করে ফেলবা। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কারণ যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ভাইয়ার আমার, ঠিক না ভাই? ঠিক কথা বলেন। দুনিয়াতে নাস্তিকদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। দুনিয়াতে বলগার যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে, এদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাই নবীর প্রকৃত আশিক যারা, খাঁটি আশিক রাসূল যারা, তারা কখনো রাসূলের অপমান মেনে নিতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক। আসাদ নূরের মতো এরকম নাস্তিক বলেন তো বাংলাদেশে কম না বেশি? দুঃখের বিষয় হলো এরা বাংলাদেশে থাইকে এগুলা করে না। যদি বড় বড় নাস্তিক এটি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কারণ এরা জানে বাংলাদেশে থাইকা এগুলা করা যাবে। তাসলিমা নাসরিন বাংলাদেশে থাইকা কিছু লাফালাফি করছিল, যেই বোরকার বিরুদ্ধে এত সংগ্রাম করেছে, শেষ পর্যন্ত মুসলিম তাওহীদি জনতার সংগ্রামের কারণে, প্রতিবাদের কারণে সেই বোরকা পরেই তাসলিমা নাসরিন বাংলাদেশ ছাড়তে হয়েছে। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। এই দেশে মানুষ নামাজ কম পড়তে পারে, রোজা কম রাখতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের মহব্বত, ভালোবাসা এই দেশে মানুষের অন্তরে কম না বেশি? ভাইয়ারা আমার, আওয়াজ দিয়ে বলেন না, কম না বেশি? বেশি। তাহলে রাসূলের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে এদেরকে ছাড়া দেওয়া যাবে না। আল্লাহ বলেছেন, আইনামা সুকিফু উখিজু ওয়া কুতিলু তাকতিলা। আল্লাহ বলেন, এদেরকে যেখানে পাইবা সেখানে ধরবা, ধরবা, দইরা আদর করবা, ফলা কুরমা খাওয়াইবা, ঘরের মধ্যে নিয়ে জামাই আদর করবা। আল্লাহ বলেন, না না, ওয়া কুতিলু তাকতিলা, ধরবা আর সাথে সাথে এদেরকে হত্যা করে ফেলবা। কারণ এই সমস্ত নাস্তিকদের, আল্লাহ দুষীদের, খোদা দুষীদের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এমন আশিক রাসূল কয়জন আছে বর্তমানে? অন্ধ সাহাবী রাসূলের অপমান মেনে নিতে পারে না, আর আমরা রাসূলের আশিক দাবি করি। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, সময় শেষ না? যাক ভাইয়ারা আমার, আমার সময় শেষ, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। এটা লম্বা একটা বিষয় যে আল্লাহকে ভালোবাসলে কি লাভ, কি ফায়দা।
সেই বিষয়ে কথা বলতে অনেক সময়ের প্রয়োজন। ওই ভাই বলছেন 5 মিনিট কথা বলার জন্য, তো 5 মিনিটে আমি আপনাদের সামনে শুধু একটা হাদিসের অনুবাদ করি যে আল্লাহকে ভালোবাসলে লাভ কি, ফায়দা কি। বলবো একটা হাদিস, বলেন না? বলবো। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে, কোনো বান্দিকে ভালোবাসেন, জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন, জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসিও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, হে আসমানের ফেরেশতারা, আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসিও। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়ারা আমার? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দিকে ভালোবাসে, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসে, তখন তামাম দুনিয়ার কোনো মানুষ তার ক্ষতি করতে পারে না। রাসূল বলেন, ইন্নাল্লাহা তাআলা ইদা আহাব্বা আবদান দাআ জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসে, কোনো বান্দিকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলেন, ও জিব্রাইল, আমি অমুক এলাকার অমুকের পুত্র, অমুকের মেয়েকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসিও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাকে ডেকে বলতে থাকে, ও আল্লাহর ফেরেশতারা, আমার আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও অমুককে ভালোবাসি, তোমরা তাদেরকে কি করিও, তোমরা তাকে ভালোবাসিও। আল্লাহর নবী বলেন, তখন জিব্রাইল আলাইহিস সালাম আবার জমিনের মধ্যে অবতীর্ণ হয়। এই জমিনের মধ্যে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি, আল্লাহ তাআলা অমুক বান্দিকে ভালোবাসে, আমিও অমুক বান্দিকে ভালোবাসি, আসমানের সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসিও। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, তখন জমিনের সকলের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ে, জমিনের সকলে তাকে ভালোবাসে, সমস্ত প্রাণী তাকে মহব্বত করে, সমস্ত প্রাণী তাকে ভালোবাসে। নবীজি তারপরে বলেন, ওয়াইদা আবগাদা আবদান দা জিবরিল, আর যদি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করে, কোনো বান্দিকে ঘৃণা করে, কোনো বান্দাকে অপছন্দ করে, কোনো বান্দিকে অপছন্দ করে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডেকে ডেকে বলে, ও জিব্রাইল, আমি অমুককে অপছন্দ করি, তুমিও তাকে অপছন্দ করিও। তখন জিব্রাইল আলাইহিস সালাম আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, আল্লাহ তাআলা অমুক বান্দাকে অপছন্দ করে, অমুক বান্দিকে অপছন্দ করে, আমিও তাকে অপছন্দ করি, তোমরা তাকে অপছন্দ করিও। আল্লাহর নবী বলেন, আবার জিব্রাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে এসে জমিনের ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে অপছন্দ করে, আমিও অপছন্দ করি, আসমানের সমস্ত ফেরেশতারা অপছন্দ করে, তোমরাও তাকে অপছন্দ করিও। আল্লাহর নবী বলেন, তখন তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাত এই বান্দাকে অপছন্দ করতে থাকে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে বলেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে একটা মাপকাঠি আছে, একটা স্কেল আছে। আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি মুহাম্মাদের অনুকরণ করতে হবে। আমি যেইভাবে চলছি সেভাবে চলবে, যেইভাবে খাচ্ছি সেভাবে খাবে, যেইভাবে রাস্তা হাঁটছি সেভাবে হাঁটবে, যেভাবে বিয়ে করেছি সেভাবে বিয়ে করবে, যেভাবে সমাজ চালাইছি সেভাবে সমাজ চালাবে, যেভাবে রাষ্ট্র চালাইছি সেভাবে রাষ্ট্র চালাবে। এক কথায় আমি মুহাম্মাদের পদাঙ্ক অনুসরণ করবা, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবে। আল্লাহ ভালোবাসলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন, তাহলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। 2 নম্বরে আল্লাহ তার পক্ষ থেকে রহমত নাজিল করবে। আর হাদিস দ্বারা জানতে পারলাম, আল্লাহ ভালোবাসলে জিব্রাইল ভালোবাসবে, আল্লাহ ভালোবাসলে জিব্রাইল ভালোবাসবে, জিব্রাইল ভালোবাসলে আসমানের সব ফেরেশতা ভালোবাসবে, জমিনের সব ফেরেশতা ভালোবাসবে। তাহলে বলেন, আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে নাকি নেই? আল্লাহর ভালোবাসা পেতে হলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলে ভালোবাসা পাবো, বিভিন্ন খেলোয়াড়দের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাবো, নায়ক নায়িকাদের অনুসরণ করলে আল্লাহর ভালোবাসা পাবো, ইহুদি খ্রিস্টানদের মতন মাথার চুলের কাটিং করলে আল্লাহর ভালোবাসা পাবো। ইহুদি খ্রিস্টান লাল কুত্তার গোষ্ঠী যারা আমাদের দুশমন, আমার রাসূলের দুশমন, আমাদের নবীর দুশমন, আমাদের কিবলা বাইতুল মুকাদ্দাসের দুশমন, এদের অনুকরণ করে যদি আমাদের যুবক ভাইয়ারা এদের মতন গেঞ্জি পরে, প্যান্ট পরে, এদের মতন মাথার ক্যাপ পরিধান করে, এদের মতন জুতা পরিধান করে, এদের মতন মাথার চুলের কাটিং করে, তাহলে বলেন তো আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে?
তাহলে অনুসরণ অনুকরণ করতে হবে একজনকে, তিনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাগুলো বললাম, আল্লাহ আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।